কালিয়াগঞ্জ কলেজের অফিসের কিছু কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে, যা ছাত্রছাত্রীদের স্বাভাবিক শিক্ষাজীবনকে ব্যাহত করছে। বিশেষভাবে উল্লেখ্য, 4 জন অফিস স্টাফের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অপ্রয়োজনীয় হয়রানি এবং পরিষেবা প্রদানে অবহেলার অভিযোগ বারবার সামনে এসেছে। এর ফলে সাধারণ ছাত্রছাত্রীদের নানান প্রশাসনিক কাজে অযথা ভোগান্তির শিকার হতে হচ্ছে এবং কলেজের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। যাতে ছাত্রছাত্রীদের ভোগান্তি দূর করতে এবং কলেজের সুনাম রক্ষার্থে শুক্রবার কালিয়াগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষর ঘরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরস। আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন? আমার নাম বিজয় কুমার বিন, উত্তর দিনাজপুর জেলা প্রমুখ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। যে বিষয়টা কালিয়াগঞ্জ কলেজে ঘটে গেছে, সেই বিষয়টা তোলাবাজির বিষয় আমরা দেখেছি। বিগত দিনের সরকার, যেই সরকার তোলাবাজির মাধ্যমে এই সরকার পরিচালনা হতো, তারই কাঠগড়া হিসেবে এখনও পর্যন্ত সেই স্বপ্ন, সেই যে সুখের দিন, সেই সুখের দিন কালিয়াগঞ্জ কলেজের কিছু স্টাফরা তারা ভুলতে পারেনি। সেই নূর বলে যে ছেলেটি আছে, সেই ছেলেটি এর আগে টিএমসিপির দালালি করতো, টিএমসিপির দালালি হিসেবে এখানে কাজ করতো। সে হলো কিভাবে সেখানে রিক্রুটমেন্ট হয়েছে আমাদের জানা নেই, সেটা পরবর্তীতে জানা যাবে। তাদের মাধ্যমে পুলকঞ্জুর মাধ্যমে অবৈধভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে যে চাঁদা তোলাবাজি করা হয়েছে, তার বিরুদ্ধে আমাদের এই অবস্থান। তাদেরকে অবলম্বে তাদেরকে কাঠগড়ায় আনতে হবে, তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে কর্তৃপক্ষকে। ঠিক আছে। আমি শুভজিৎ পাল, কালিয়াগঞ্জ কলেজ সম্পাদক, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আচ্ছা, আজকে আমরা দেখলাম প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ দেওয়া হচ্ছে, কিসের জন্য, কী কারণে? দেখুন, গতকাল যখন আমরা কলেজে আসি, কলেজ অফিসে আমরা যখন যাই, তখন আমরা দেখি কিছু মানুষ অবৈধ কুপন দিয়ে চাঁদা তুলছে। মানে একটা ফর্ম, জেরক্স করা ফর্মের বিনিময়ে 50 টাকা দিচ্ছে, 50 টাকার বিনিময়ে সেই ফর্ম বিক্রি করছে। এবং অথরিটিকে যখন আমরা এই বিষয়ে জানাই, তখন অথরিটি বলে আমার কাছে এরকম কোনো ইনফরমেশান নেই। তো এই যে এক প্রকার সিন্ডিকেট, এই এক প্রকার চাঁদাবাজি, এই চাঁদাবাজি যখন আমরা এক্সপোজ করেছি সবার সামনে, অথরিটির সামনে এক্সপোজ করেছি, তারপরেও 24 ঘন্টা অতিক্রান্ত, এখনও তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হলো না কেন? কারা করছে জানা গেছে? এখানে মূলত 4 জন অভিযুক্তদের মধ্যে মূলত পুলক কুণ্ডু, নূর ইসলাম, মেহেদি হাসান এবং সুমিতা দে নামে 4 জন নন টিচিং স্টাফ, তারা এর সাথে জড়িত। আচ্ছা, কিসের ফর্ম তারা 50 টাকা? তারা একটি প্রফেশনাল সার্টিফিকেটের একটি ফর্ম, সেটা তারা জেরক্স করা একটি ফর্ম, জেরক্স করার মূল্য 2 টাকা, সবাই জানি আমরা। সেই ফর্ম 50 টাকার বিনিময়ে বিক্রি করছে এবং তার বিনিময়ে একটা ছোট্ট কুপন, সেই কুপন দেওয়া হচ্ছে। শুধু এই বিষয়ে এই বিষয়ের উপরে আপনারা আজকে হ্যাঁ।